আসসালামু আলাইকুম গাইজ। আপনাদের মতো আমারও ক্রিয়েটিভ ব্লক হয়, কি ডিজাইন করব মাথায় আসে না মাঝে মাঝে। এই সমস্যা নিয়ে আজকে কথা বলবো আর একটা ব্র্যান্ড ডিজাইন করব। আমরা অধিকাংশ সময় কি করি, কম্পিউটারে বসে ডিজাইন শুরু করে দিই, কিন্তু ঠিক এখান থেকেই প্রবলেমটা শুরু হয়। ডিজাইন শুরু করার পরে কি করব ঠিক বুঝে উঠতে পারি না। আমার সাথেও এরকমটা হয়, লোগো ডিজাইনের ক্ষেত্রে একটু বেশিই হয়। এই প্রবলেমটা এড়ানোর জন্য প্রথমত আমি যে কাজটা করি, ব্রিফ থেকেই ওয়ার্ড ম্যাপিং শুরু করে দিই, যেটা এখানে আমি অ্যাপ্লাই করছি। ওয়ার্ড হিউজের সাথে কি কি রিজেম্বল করে। সাধারণত হিউজ মানে অনেক বড় কিছু। এই শব্দটার সাথে সাদৃশ্যতা রাখে হাতি, নীলতিমি, পাহাড় পর্বত ইত্যাদি। যেহেতু এটি একটি টেক ব্র্যান্ড আর হাতিকে পৃথিবীর অধিকাংশ জায়গায় শক্তির প্রতীক হিসেবে দেখা হয়, সেজন্য আমি এখানে হাতিটাকেই বেছে নিচ্ছি। চলে যাই ফটোশপে। স্কেচিং করার জন্য আমি এখানে ফটোশপ বেছে নিয়েছি। আপনারা যদি পেপারে করেন তাহলে পেপারের তো তুলনাই হয় না, ওইখানে আপনি বেশি ফ্রি হ্যান্ড ড্রয়িংয়ের অ্যাডভান্টেজ পাবেন। আমি এখানে 3টা বিষয় অ্যাপ্লাই করার চেষ্টা করছি। প্রথম লেটার এইচ, দ্বিতীয়টি হাতি আর জিওমেট্রিক শেপ। স্কেচকে সহজ করার জন্য আমি কিছু মোডবোর্ড বানিয়ে নিয়েছিলাম। আর অবশ্যই ভালো ডিজাইন করার জন্য আপনাকে অনেক বেশি ডিজাইন দেখতে হবে। যেমনটা ভালো লেখক হতে গেলে অনেক বেশি বই পড়তে হয়। আর বেশি বেশি ডিজাইন দেখার জন্য কিছু ওয়েবসাইট আছে, যেমন ড্রিবল, বিহান্স, পিন্টারেস্ট ইত্যাদি। আর যারা নতুন ডিজাইনার তাদের জন্য এটা অত্যন্ত জরুরি। আপনারা যারা নতুন ডিজাইনার আছেন খুব বেশি ডিজাইন দেখবেন, অনেক ডিজাইন দেখবেন। আপনি যত বেশি ডিজাইন দেখবেন ততই ক্রিয়েটিভ ব্লক ক্লিয়ার হবে আপনার। আর এটা শুধু লোগো ডিজাইনের ক্ষেত্রে না, সব ডিজাইনের ক্ষেত্রে। আপনি যে বিষয়ে ডিজাইন করেন না কেন অবশ্যই অন্যের ডিজাইন দেখবেন, ফলো করবেন, তারা কিভাবে প্রসেসিংটা করেছে, আর আরও সহজে কিভাবে আপনি সেই প্রসেসিংটা করতে পারেন। এতে 2টা জিনিস হবে, আপনার ক্রিয়েটিভিটি এনহ্যান্স হবে, টুল ইউজ করার অ্যাবিলিটি বাড়বে। আর যখনই আপনি প্রচুর পরিমাণে ডিজাইন দেখবেন আপনার মাথার মধ্যে ডিজাইনের ভোকাবুলারি আসবে। ভালো ডিজাইনার হওয়ার জন্য এটা আরেকটা পদ্ধতি, অন্যের ডিজাইন স্টাইল কপি করা। ওয়েট, কপি মানে আপনি একজন ডিজাইনার হয়ে আমাকে আরেকজনের ডিজাইন কপি করার সাজেশন দিচ্ছেন? তাতে আমার কপিরাইট চলে আসবে না? এখানে কপি বলতেই অনেকে আশ্চর্য হয়ে যাবেন, বলবেন কপি আমি কেন করব? হ্যাঁ ঠিক আছে, বাট আমি এখানে ডিজাইনের কপির কথা বলছি না, আমি বলছি ডিজাইনের স্টাইলের কথা। আসলে পৃথিবীতে কোনো জিনিসই অরিজিনাল না, আপনি শুধু সোর্স বা ইন্সপিরেশন মেটেরিয়ালটা জানেন না। আপনি যখন কোনো ডিজাইনারের ডিজাইন কপি করবেন সেটা কপিরাইট, হ্যাঁ অবশ্যই কপিরাইট। কিন্তু আপনি যখন কোনো ডিজাইনারের প্রসেস কপি করবেন তখন ওইটা আর কপিরাইট হবে না, কারণ আপনি তার প্রসেস আর নিজের ক্রিয়েটিভিটি ইউজ করেছেন। যেমন আমি এখানে টাইপ বা টেক্সট ক্রিয়েট করার জন্য ডিজাইনার ইয়াং চেশল্ড, জানি না প্রোনাউন্সিয়েশনটা কি ঠিকমতো হয়েছে কিনা, যাই হোক ওনার টাইপোগ্রাফির কিছু রুলস বা প্রসেস অ্যাপ্লাই করেছি আমি এখানে। বাট আমি কিন্তু তার ডিজাইনটা কপি করি নাই, আমি এখানে তার স্টাইলটা শুধু কপি করেছি। যারা নতুন প্র্যাকটিস করছেন তারা পুরো ডিজাইনটাও কপি করতে পারেন, কিন্তু এটা অ্যাকচুয়ালি কোথাও আপনি নিজের হিসেবে আপলোড করতে পারবেন না। আর করলেও যে এটার অরিজিনাল ডিজাইনার বা অথর তার অ্যাট্রিবিউট দিয়ে দিবেন, এতে আপনার প্র্যাকটিসও হলো, অরিজিনাল ডিজাইনার তার ক্রেডিটও পেল। অনেক সময় সে আপনাকে কোনো ডিজাইনের বিষয়ে হেল্পও করতে পারে আপনি যদি তার প্রপার অ্যাট্রিবিউট দেন। চলে আসি আমাদের ডিজাইনে। এখানে মোটামুটি ডিজাইনটা রিফাইন করে নিচ্ছি যেন ইলাস্ট্রেটরে জিওমেট্রিক ডিজাইনটা করতে ইজি হয়। একটা বিষয় মনে রাখবেন, স্কেচে যত সময় দিবেন ডিজাইন বা ভেক্টর ট্রেসিংয়ে সময় ঠিক ততটাই কম লাগবে। আমি ফটোশপে সিলেকশন টুল দিয়ে রিফাইন করে নিচ্ছি। আপনি যদি হাতে স্কেচ করেন তাহলে স্কেল দিয়ে ভালোভাবে রিফাইন করে নেবেন, যদি আপনি ইলাস্ট্রেটরে সময় কম দিতে চান আর কি। এখানে আমি র্যান্ডমলি ইলাস্ট্রেটরে সার্কেল ও লাইন টুল প্লেসমেন্ট করে ভেক্টরটা ট্রেস করে নেব যেন ডিজাইনটা জিওমেট্রিক্যালি দেখায়। জিওমেট্রিক্যালি ডিজাইনগুলো দেখতে খুব ক্লাসি লাগে আর আপনার ডিজাইনের মেসেজটাও অনেকটা ক্লিয়ার থাকে।
যেমন এখানে যদি কেউ খেয়াল করে দেখে তাহলে বুঝতে পারবে এখানে একটা এলিফ্যান্ট আছে, আরেকটা লেটার এইচ আছে। কালারের ক্ষেত্রে আপনি যত সলিড কালার ইউজ করবেন আপনার ডিজাইনটা তত বেশি নোটিসেবল থাকবে এবং অন্য কালারে রূপান্তর করা যেমন নেগেটিভ, পজিটিভ ইত্যাদি সহজ হবে। আমি এখানে আইড্রপার টুল ইউজ করছি কালার করার জন্য, আর কালার করার ক্ষেত্রে পেইন্ট বাকেট টুলও ইউজ করা যায়। আপনি কিভাবে কালার প্যালেট থেকে পেইন্ট বাকেট টুলের মাধ্যমে ভেক্টর কালার অ্যাপ্লাই করবেন তা নিয়ে আমাদের আরেকটা ভিডিও আই কার্ডে কোথাও শো হচ্ছে, ডিটেলস জানতে দেখে আসতে পারেন। আপনারা ডিজাইনটা সিম্পল রাখার চেষ্টা করবেন সব সময়। আপনার ডিজাইনটা যত বেশি ইজি তত ইউজফুল। এখন আসি প্রেজেন্টেশনে। আপনার ডিজাইনটা যতই ভালো হোক না কেন, আপনি যদি জাস্ট অ্যাটলিস্ট একটা পেজে প্রেজেন্টেশন না করেন ডিজাইনের জন্য অ্যাটেনশন পাবেন না। প্রেজেন্টেশন বলতে যেমন একটা ব্যাকগ্রাউন্ড, একটু মোক আপ ইত্যাদি ইত্যাদি। বোনাস টিপ, আপনি ডিজাইনের প্রেজেন্টেশনে যত বেশি কোয়ালিটি করবেন আপনার ক্লায়েন্ট ডিজাইনের প্রতি তত বেশি অ্যাট্রাকশন ফিল করবে। সো প্রেজেন্টেশন করুন আর বেশি বেশি ইলাস্ট্রেটরে প্র্যাকটিস করুন। ইলাস্ট্রেটরে 5টি হিডেন ও ইউজফুল টুল নিয়ে কথা বলা হয়েছে এই ভিডিওতে, একবার দেখে আসতে পারেন। আশা করি এই ফিচারগুলো আপনার কাজে আসবে। আজকে আমি এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।